পান্তা। তুই যে খাওয়ার জন্য এত পাগল হয়ে গেলি পান্তা, জীবনেও ভাবতে পারি নাই। মানে লাইভে যাব শুরুর আগে খাইয়া দিয়ে শেষ করে ফেলেছে। ভাবলাম যে একটু পান্তা খাওয়া দেখাবো, কেউ এইরকম করে পান্তা খায় মানে পুরো অস্থির লেভেলের পান্তা খাওয়া শুরু করে। মরিচ থাকলে আরো ভালো লাগে। মানে শুকনা মরিচ ছাড়া কি কেউ কোনোদিন পান্তা খেতে দেখছেন? মানে পান্তার টেস্ট কি আসে শুকনা মরিচ ছাড়া? আমি তো জীবনও শুনি নাই। পান্তা মানেই হচ্ছে শুকনা মরিচ। কিন্তু তুই হয়ে যাক, পুরা ঘর মই মই হয়ে যাক, মই 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 মই। আমি কি কাশতে পারবো না? মই মই হইলে কি কাশতে পারবো না? আমি এখানে পান্তার কথা বলতেছি, একজনের লিখছে তুমি এত হট কেন? আরে পান্তা ভাত খাওয়ার পরেও আমি হট, এটা কোনো কথা? পান্তা ভাত খেলে তো পানি পানি হয়ে যাওয়ার কথা। আমি এই জন্যই খাই না, যদি আবার পানি পানি হয়ে যায়। আমি চাই। সো সবাই কেমন আছেন? হ্যালো হ্যালো এভরিওয়ান, হাউ ডু ইউ ফিল in this night? একজন শুরু করে দিছে নোংরা নোংরা কথা বলা। এই আপনারা কেউ নোংরা কথা বলবেন না। আপনাদের নোংরা কথা আমার এত বেশি একটা ভালো লাগে না, কারণ আপনাদের নোংরা কথাগুলো হয় না। স্ট্যান্ডার্ড লেভেলের নোংরা কথা বলেন, তাহলে ভালো লাগবে। একটু স্কিন কেয়ার করে নিই, আমি আবার অনেক বেশি সুন্দরী তো, সেই জন্য নিয়মিত স্কিন কেয়ার করতে হয়। না করলে পরে আমি আবার আসলে নিজের এই তারুণ্যতা যৌবনতা ধরে রাখতে পারি না। কি স্কিন কেয়ার? পান্তাজ তুমি আসো, কোথায় আসবো? কি বলেন কোথায় আসবো? ঠিকানা নাই ঠিকানা নাই, মানে কিছুই নাই। কি রান্না করে রাখছেন যে আসবো? কি খাওয়াবেন? কফি খাওয়াবেন? পান্তা খাওয়াবেন? আরে ভাই, আমার কেউ জোর করে ধইরা যদি জেকটা ধইরাও যদি পান্তা খাওয়াইতে চাই, তাহলে তো আমি খাইতে পারবো না। আমি ইভেন কোনোদিন পহেলা বৈশাখেও কোনোদিন পান্তা খাই নাই, সিরিয়াসলি। ইলিশ দিয়ে বলেন, গরুর মাংস দিয়ে বলেন, ইনফ্যাক্ট লাইফে কোনোদিন আমি পান্তা খাই নাই। পহেলা বৈশাখের মতো একটা দিন যেখানে সবাই এত এত টাকা পয়সা খরচ করে ইলিশ মাছের জন্য এই সেই করে করে পান্তা খায়, আমি আসলে সেটাও খাইনি কোনোদিন। আমি একটু মাসাজ করতেছি, ঠিক আছে। চোখের পাতায় কালো হয়ে গেছে, চোখের পাতায় এই যে দিছি, যে এই যে কি দিছিলাম, একটু মাস্কারা দিছিলাম, সেই জন্য এরকম ওইটাকে মোছায়া টোছায়া মানে কাল্লা হয়ে আছে, ঠিক আছে। এই জন্য এগুলা অ্যালোভেরা জেল দিতেছি। অ্যালোভেরা জেল দিলে শরীরটা চোখটা মুখটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ভাল লাগে আর কি। তুমি গালগুলি মিষ্টি, তুমি গালগুলি মিষ্টি, তোমার গালগুলি মিষ্টি হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি জিনিস তো খাইতে মিষ্টি। ওকে, কি মাখো মুখে? এটা হচ্ছে অ্যালোভেরা জেল। ইউ থিকনেস ইজ ভেরি ভেরি ওয়েল। আমার কাছে খুব ভাল লাগে, এটা মাখতে খুব ভাল লাগে, ঠান্ডা লাগে। আমি আমার আমার স্কিনে অনেক বেশি অ্যালার্জি, মানে সেন্সিটিভ স্কিন তো, তো দেখা যায় যে খুব বেশি জ্বালা পোড়া করতে থাকে চোখে মুখে। তো এটা এটা দিলে হয় যে মানে ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে, তো ভাল লাগে, অনেক বেশি ভাল লাগে। I'm back. Are you back? I'm back. Eating water rice. Water rice? Water rice বলে? পান্তা ভাত কি? পান্তা ভাতের ইংরেজি কি বলেন তো? ইটিং ওয়াটার রাইস বলছে সে। ওয়াটার রাইস মানে পানির ভাত, পানি ভাত। আপনার বলেন কে কে এখানে অনেক বেশি এডুকেটেড? হ্যাঁ, সো আপনি পান্তা ভাতের ইংরেজি কি? খুলে একটা ভিডিও দাও, মামার বাড়ি আবদার পেয়েছ, খুলে একটু ভিডিও দাও। এবারটা কেন খুলে পেটে ভিডিও দিব রে? হ্যাঁ, तेरे जैसे लोगों को तो मैं जिंदगी में कभी खुल के कुछ भी कहू नहीं है। মানে আমি তো তোর সাথে খুইলা কথাও বলবো না, মুখ খুইলা। হ্যাঁ, আর সেইখানে আইসে খুইলা ভিডিও দেয়। এস ছাপ
আমাকে ওই বাট্টু বাট্টু ইয়াটা দাও, কার্টুনটা দাও। আল্লাহ, এটার মধ্যে এরকম রং রং হয়ে গেছে কেমনে? কি ময়লা পড়ছে নাকি? সাদা সাদা এরকম রং হয়েছে কেমনে? ওই যে আরে ময়লা জিনিস না এটা, এটা এটা সে মনে হয় ই করছে, সেও হচ্ছে বিউটি পার্লার থেকে আসছে, একটু সাদা হয়ে গেছে সে। এটা আমার এক দোস্ত, কাছের মানুষ দিয়েছে, গিফট করেছে। এটা আমি দিয়ে দিতে চাইছিলাম আমার বোনের বাচ্চাদের, বাট পরে চিন্তা করলাম যে এটা দিয়ে দিলে সে মনে করবে যে আমি একটা জিনিস গিফট করেছি, তুমি সেটাও দিয়ে দিলে, এরকম করতে পারলে, তুমি আমাকে একদম পছন্দ করো না। হয়তো বা দেখতেও পারে, কারণ আমার ফ্যান ফলোয়ার্স আমাকে দেখবে, এটাই তো স্বাভাবিক, হ্যাঁ না? তোমার মুখে খুললি বের করে যাবে তো আসল কথা, মুখ খুললেই বের হয়ে যাবে তো আসল কথা। আমি এমন কথা ভাইরে কিছু বলতে পারি না, মনের কথা আমি যদি বলতাম, হ্যাঁ, আপনারা কি কাইন্দা কাইন্দা দৌড়াইয়া পালাইতেন। আপনারা কি কথা জানেন ভাইরে ভাই, এর চেয়ে হাজার গুণ তীক্ষ্ণ খারাপ কথা আমি জানি, কিন্তু আমি বলবো না। সো কি লেখছে? বিচ্ছিরি তারে খাইতে দিছি কোনো কিছু যে বিচ্ছিরি বিচ্ছিরি করতে লাগছস? আর বেটা তুই কে রামদেহি তো তোর থোবরাটা, তোরে দেখলে তো আমি বমিও করতে পারবো না, কারণ তুই সেটার উপযুক্ত না, আমার বমি করার উপযুক্ত না। তাই নোংরা কথা কি কইতেছে। আমি মানুষকে ছোট করে কথা বলি না, আমি অনেক ভালো মানুষ, বলে বলে আবার বলি নাকি এই কথা? হ্যাঁ, তুমি কি এটাই বলতে চাও যে শরট পড়ছো নাকি লাবণ্য মিয়া? শরট পড়ি নাই, আমি পুরো ম্যাক্সি পড়েছি। চেনা চেনা লাগছে তুর্য। তুর্য, ও তোমাকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। হ্যাঁ, কেমন আছো? চেনা চেনা না, আমি তোমার সেই চেনা মানুষটাই। কই ছিলা? রাগ করে কি চলে গেছো নাকি জীবন থেকে? কেমন আছো? আচ্ছা, মোল্লা ঈদুল ইসলাম। আর না, আমার এক ছেলে, বুঝছোস, আমার এক ছেলে রিকোয়েস্ট পাঠাইছিল, তো তখন তো আমি আর এত ভিডিও টুকটাক দেই, তো আচ্ছা যাই হোক, ভালোই, সে এত ভদ্রতার মুখোশ করে আমার রিকোয়েস্ট পাঠাইছে, কথাও বলতেছে খুব ভালো, আমাকে খুব এপ্রিসিয়েটও করলো। হ্যাঁ, এরকমই হয়, অনেক অনেক কথা বলবে, যাই হোক, তুমি যেরকম তুমি সেরকমই থাকো, এরকম সেরকম বলছে, বুঝছো? পরে আমাকে বলতেছে আস্তে আস্তে, আচ্ছা তুমি আমার সাথে একটু ক্লোজ কোনো কথা বলতে চাও, একটু একটু মানে বুঝতে পারতেছেন, একটু ওই রকম টাইপের। তো যখন আমি বলছি আমি বিজি, আমি তো এইসব কথাবার্তা বলবো না, তুমি কি এইসব কথা বলার জন্য আমাকে ফোন দিয়েছো, এত কথা বলেছো, তখন সে যখন আমাকে বারবার কল দেয় আর আমি তখন ধরি না। কিছুদিন পরে সে আমার আনফ্রেন্ড করছে, তো ভালো কথা, আনফ্রেন্ড করছে, ওকে ফাইন, কিন্তু সে আরেকটা আইডি থেকে সেই একই ছবি, বা সেই আইডি আমার খেয়াল নাই, আইডিটার নামও আমার মনে নেই, কারণ আমি এত মানুষের চেহারা টেহারা এত মনেও রাখি না, আইডির নামও রাখি। সে আমার জঘন্য ভাষায় দেখি খালি একটা আইডি থেকে মানে আজে বাজে কমেন্ট আসতেছে, বুঝছো? পরে যাই দেখি যে এই পোলা, অথচ সে আমাকে একদম ভালোবাসেও ফেলাইছিল, এইরকম বলে ফেলছিল যে ভালোবাসে, হ্যাঁ, ভালোবাসা একদম চুদুর বুদুর কথাবার্তা বলা শুরু করছে। তো মানে দেখলাম যে তুই যদি কারোর নোংরামিতে সায় না দেস, তখন সেই মানুষ তোকে আর দেখতে পারবে না। যদি তুই তার নোংরামিতে একদম সায় দিয়ে ফেলাস, তাহলে বোঝা যায় যে সে তোর খুব কাছের মানুষ। দুইটা হাতে আসলে ম্যাসাজ করা উচিত, আমি একটা হাতেই করতেছি, আরেক হাতটা আসলে ভালোই লাগতেছে না ইউজ করতে। তো তুমি কি আমার ফ্রেন্ডদের কিছু বলতে চাও? ও আসলে পান্তা খেয়ে পান্তা হয়ে গেছে, একদম পানি হয়ে লেতেস করে পড়ে গেছে, সে আসলে সামনে আসার মতো কোনো যোগ্যতাই রাখে না। ও সিচুয়েশন নাই, সে সিচুয়েশন হারিয়ে ফেলেছে। সো
তোমার মতো মেয়ে আমি আর জীবনে দেখিনি। আপনি আমার মতো মেয়ে আর কোনোদিন দেখবেনও না। তোমার ইনস্টাগ্রাম আইডি পাবো কি? আমার আসলে ইনস্টাগ্রাম শুভ, আমি ইনস্টাগ্রাম আইডি আমার এই না, আমি একটা ইনস্টাগ্রাম আইডি আছে, যদিও আমি সেটাতে কোনো অ্যাক্টিভ না, আমি ইনস্টাগ্রাম চালাই না, সেটাতে আমি ছবি বছরেও একটা দিই না। আমি আসলে উম, এই ফেসবুকের ইয়া দিতে দিতে টায়ার্ড হয়ে যায় ভাই, আমার আর সময় নাই। আমার নিজের জীবনের আনন্দ ফুর্তিও তো আমাকে একটু করতে হয়, শুধু তো এই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলেই হচ্ছে না, তাই না? আমাকে তার বাইরে যায় খাইতে হয়, ঘুমাইতে হয়, চলতে হয়, জামা কাপড় পরতে হয়, শপিং করতে হয়, তারপরে হচ্ছে কি করতে হয়, আড্ডা দিতে হয়, চা খাইতে হয়, কফি খাইতে হয়, রান্না বান্না তো করতেই হয়, ঘর গুছাইতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। ঘর মুছি না এখনো, হ্যাঁ নাকি কখনো ঘর মুছি না, এগুলো তো করতে হয়। দারুণ লাগছে আপু তোমাকে। আল আমিন খান, আল আমিন খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে মনে হয় অনেক দুষ্ট, মাঝে মাঝে মনে হয় একদম ফেরেস্তা। আনোয়ার হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে প্রকৃতপক্ষে অনেক ফেরেস্তা। সুন্দর, থ্যাংক ইউ সালমা মিয়া, সালাম মিয়া, সরি সালমা মিয়া বলছি, সালাম মিয়া, থ্যাংক ইউ সো মাচ। আসো আমার আমরা খেলা করি। আমি যার তার সাথে খেলা করি না, আমি নাম্বার ওয়ান প্লেয়ারদের সাথেই খেলা করি। সো আপনাদের এখানে কোনো চান্স নাই, ঠিক আছে? মন চাইতেছে আমি এসে তোমার গাল ডলে দেই। আচ্ছা আচ্ছা, আল জাবাল, হ্যাঁ হ্যাঁ দাও দাও। এই যে আমার মানে পার্লারে গেছিলাম, কোনো কাজ করতে পারে না, পার্লারে যাই আমার পুরো টাকাটাই লস হয়েছে। আমি আসলে একদম জঘন্য ভাবে প্রতারিত হয়েছি। রাত্রিতন্দ্রা, কি রাত্রিতন্দ্রা? বুঝতে পারি নাই। ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ। আজকে রাতে আমাকে তোমাকে চুরি করব, তুমি রেডি থেকো। ও সো নাইস অফ ইউ, চুরি করে নিয়ে যান। আমি আসলে থাকতেই চাচ্ছি না এখানে, আমার আসলে ভালো লাগতেছে না, ইচ্ছে করতেছে কোথাও হারিয়ে যাই, কারোর সাথে পালিয়ে যাই না রে। তুই যে খাওয়া দিস করে যাচ্ছিস কিসের জন্যে? কি আপু আর একটু ক্যামেরা থেকে দূরে যান। আমি আসলে ক্যামেরা থেকে দূরে গেলে ওই যে দেখা যায় যে আমি যে কমেন্টস গুলো পড়ি সেগুলো তো আসলে দূরে যায় পড়তে পারি না। ও আরেকটা ফোন থেকে পড়তে পারি অবশ্য, ইউর রাইট, আমি আমি দূরে যেতেই পারি। ও আমি আমি একটু চোখে কমও দেখি, আবার আসলে ফেসটা সামনে থেকে আসলে অনেক বড় বড় লাগে, একদম ধবড়া ধবড়া লাগে, হ্যাঁ। সো এই জন্য যেতে পারি না অনেক সময় দূরে, দূরে যেতে চেয়েও আমি আসলে যেতে পারি না। আপনার সাথে যদি প্রেম করতে পারতাম, আমার সাথে যে কেউ প্রেম করতে পারে না, অনেক কঠিন, প্রেম করা তো অনেক কঠিন। আজ ইয়াটা করো, এই যে এই যে, আরে আপু একটা এটা কি ড্রেস পরেছেন? যুব সমাজ শেষ করতেছেন, যুব সমাজের উপকারে আসতেছে আমি, হ্যাঁ। ড্রেস পরে কি শেষ হয় নাকি? এই ড্রেসটা কে বানাইছে? এটা একটা বড় নায়িকা, এটা একটা বড় ব্র্যান্ডের ড্রেস, ঠিক আছে? এই ড্রেসটা পরে আসছি, এটা তো নিশ্চয়ই ওরা কোনো কিছু চিন্তা করেই বানাইছে, তাই না? আমার মতো হট অ্যান্ড সেক্সি যার ফ্যাশন সম্পর্কে, আজকে একটা মেয়ে আমার অনেক বড় শত্রু হয়ে গেছে, সেখান থেকে আমি জানতে পারছি সে নাকি আমাকে চুপি চুপি দেখে আর আমাকে কমেন্টস করে। সেদিন সে আমাকে এসা একটা কমেন্টস করছে যে তোমার ড্রেস আপ নিয়ে জানি কি একটা কমেন্টস করছে, আমার মনে নেই। আজকে আমি শুনতে পারলাম যে সেই সেই ওই মেয়েটা যে আমার ড্রেস আপ নিয়ে কথা বলছে। তো আমি আবার ওকে অ্যান্সার দিছিলাম যে আসলে ফ্যাশন সম্পর্কে কিছুই জানে না, সেই ধরন সে এইসব জিনিস বুঝবে না। তো তার খুব এটা লাগছে, সে যায় এটা সম্পর্কে কমপ্লেন করেছে। তো আমি বলতে চাই যে যারা ফ্যাশন সচেতন